বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান, তাকেও ওই দিন গ্রেফতার করা হয়েছিল শুক্রবারে। এবার মা, ছেলে, মেয়ে নজরে ইডির। কেন? কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, দেখো, রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডকে যে গ্রেফতার করা হয়েছিল, এবার তার পরিবারের সদস্যদের উপরে ইডির নজর। তার কারণ শঙ্কর আড্ডর পরিবারের যারা সদস্য, অর্থাৎ মা, ছেলে, মেয়ে, ভাই, তাদের নামে 6টি বিদেশি মুদ্রার বিনিময় সংস্থা হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা। এবার পরিবারের সদস্যদের তলবের প্রস্তুতি শুরু করেছে ইডির আধিকারিক। 99টি ফরেক্স কোম্পানির মাধ্যমে বিদেশি বিনিময়ে, অর্থাৎ বিদেশে যে কালো টাকা সাদা করার যে প্রয়াস, সেই বিনিময় সংস্থার হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এবং এই কোম্পানিগুলির মাধ্যমে কত টাকা পাচার করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা। হ্যাঁ অর্পিতা বলো। দেখো, যেটা জানাচ্ছিলাম যে রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডর পরিবারের যারা সদস্য, তারা এবারে ইডির নজরে। এবং তারই পাশাপাশি শঙ্করের পরিবারের যারা সদস্য, অর্থাৎ মা, ছেলে, মেয়ে, ভাই, তাদের নামে 6টি সংস্থা বিদেশি মুদ্রার বিনিময় সংস্থার হদিশ পাওয়া। এবার এই পরিবারের যারা সদস্য, তাদের কিন্তু তলবের প্রস্তুতি শুরু করেছে ইডি তদন্তকারীরা। কারণ 95টি ফরেক্স কোম্পানির মাধ্যমে বিদেশি বিনিময় সংস্থার হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা। এই কোম্পানিগুলির মাধ্যমে কালো টাকা বিদেশে পাচার করা হয়েছিল বলে এমনটাই ইডির দাবি। সেক্ষেত্রে কত টাকা গিয়েছিল এবং এই যে শঙ্কর আড্ডর পরিবারের সদস্যরা যাদের নামে এই কোম্পানি 6টি বিদেশি মুদ্রার বিনিময় সংস্থা রয়েছে, কত টাকা বিদেশে গেছে কালো টাকা সাদা করার জন্য, সেই বিষয় কিন্তু তারা খতিয়ে দেখতে তাদেরকে তলব করার প্রস্তুতি শুরু করেছে। ধন্যবাদ।